তারা নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজ রাহুকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং এই ভিডিওটি প্রত্যেকটি মানুষের প্রযোজ্য। কেননা এটা রাশিভিত্তিক আলোচনা নয়, লগ্নভিত্তিক আলোচনা নয়, এটা রাহু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরব। এই কথাগুলো অতি অবশ্যই আপনাদের প্রত্যেকটি মানুষের জেনে রাখা প্রয়োজন রয়েছে। কেননা একটি মাত্র গ্রহ, এই গ্রহ আশীর্বাদে আপনি কোটিপতি হতে পারেন এবং এই গ্রহর অশুভ ফল যদি আপনার জীবনে প্রবেশ করে কারি হতে কয়েক মুহূর্তের মধ্যে করে দেবে রাহু। দেখুন, প্রত্যেকটি মানুষের যে জন্মকুণ্ডলী রয়েছে এমনটি নয়, কিংবা প্রত্যেকটি মানুষের জন্ম ছক রয়েছে, হয়তো অনেক সময় অনেকের থাকে না। তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার রাহু শুভ আছে না অশুভ আছে? তাছাড়াও আপনার হাতের মধ্যে রাহুর জায়গাটা আপনি দেখে নিন কি অবস্থায় রয়েছে। যদি রাহু নিচস্থ থাকে, রাহুর জায়গাটা যদি কালো কালো স্পট থাকে কিংবা জাল চিহ্ন থাকে কিংবা বৃত্ত থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। এবার অশুভ ফল দিচ্ছে আপনি কি করে বুঝবেন? সব সময় তো সবার বোঝা সম্ভব নয়। কেননা জ্যোতিষবিদ্যা যারা জানে তারাই কিন্তু বুঝতে পারবে, এবং সব সময়ের জন্য কি জন্মকুণ্ডলী নিয়ে বেড়ানো তো সম্ভব নয়। তাহলে আমি কিছু রাহুর অশুভ দিকগুলো বলবো যা নাকি আপনার মধ্যে রয়েছে। যদি এই কথাগুলো কিছুটাও আপনার মধ্যে মিলে যায়, তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন রাহু আপনাকে ডিস্টার্ব করছে। রাহুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ক্রিয়া আছে, কিছু কর্ম আছে, সেগুলো করতে হবে। প্রথমত আপনার মধ্যে কয়েকটি বাজে লক্ষণ দেখতে পাওয়া যাবে। এইগুলো একটু মনে করে আপনি দেখুন কিংবা একটু চিন্তা করুন, হয়তো মিলে যাবে। যদি আপনার এই সমস্যাগুলো আপনার জীবনে ঘটে, আপনার প্রত্যেকটি কাজে বাধা বিঘ্ন লেগে আছে, আপনি কোনো একটি কাজ সম্পূর্ণ করতে পারছেন না, আপনি দিনের পর দিন ঋণগ্রস্ত হয়েছেন। হয়তো কারো কাছ থেকে আপনি 10,000 টাকা ঋণ করেছিলেন, সেই 10,000 টাকা ঋণ এখন 1,00,000 টাকা হয়েছে। কিংবা আপনার মান সম্মান দিনের পর দিন কিন্তু আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে। তাছাড়া আপনার মধ্যে কিছু সংকেত আপনি দেখতে পারবেন। আপনি যখন খেতে বসবেন, মাঝে মধ্যে আপনার খাবারের মধ্যে চুল দেখতে পারবেন, কিংবা আপনার মুখে কাকড় পড়বে। এইগুলো যদি আপনার মধ্যে ঘটে, তাহলে আপনি বুঝতে পারবেন রাহু আপনার ডিস্টার্ব করছে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে রাহু দোষযুক্ত রয়েছে। যাদের জন্মকুণ্ডলী নেই তারা অতি অবশ্যই আপনার হাত আপনি দেখিয়ে নেবেন, কারণ আমাদের হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। তাছাড়াও আপনার ঘরের মধ্যে আরশোলা দেখতে পাবেন মাঝে মধ্যে, কিংবা পোকা মাকড় আপনি দেখতে পান মাঝে মধ্যেই। তাছাড়া আপনার মধ্যে আরেকটি জিনিস আপনি দেখতে পাবেন, আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। আপনার পেটের সমস্যা দেখা যাচ্ছে, বদহজম, পেট ব্যথা, পাকস্থলীর সমস্যা, গলব্লাডারের সমস্যা, এইগুলো আপনার কিন্তু শুরু হয়েছে। তাছাড়াও ইদানিংকালে আপনি বাজে সঙ্গর মধ্যে যুক্ত হচ্ছেন। ধরুন আপনি নেশাগ্রস্ত হয়েছেন, অর্থাৎ যা পয়সা আপনি আয় উপার্জন করছেন তার বেশি পয়সাটা আপনি মদ, গাঁজা, জুয়ো, সাত্তা খেলে আপনি নষ্ট করছেন। তাছাড়া আপনি অসৎ সঙ্গে আপনি মিশে গেছেন। কোনো এক সময় দেখবেন আপনি আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, কিন্তু আপনি সেই অন্যায়টা করেননি। এইগুলো রাহু জীবনে দিয়ে থাকে আপনাদের।
কিংবা আপনার মধ্যে আরেকটি জিনিস আপনি দেখতে পাবেন, ইদানিংকালে আপনার অবৈধ সম্পর্ক আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার গৃহে স্ত্রী রয়েছে, তথাপিও কিন্তু আপনি পর নারীর উপরে আসক্ত হয়েছেন। এর জন্য আপনার মান সম্মান অর্থ নষ্ট হয়েছে, তবুও কিন্তু আপনি ওই নারীর চিন্তাভাবনা আপনার মাথার থেকে যাচ্ছে না। এইগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়াও আপনার শরীরে কিছু অশুভ ইঙ্গিত আপনি দেখতে পাবেন। বিশেষ করে আপনার নখের উপরে কালো স্পট থাকবে, কিংবা সাদা স্পট থাকবে, কিংবা আপনার নখ অটোমেটিক ভেঙে যাবে। যদি এইগুলো আপনার জীবনে ঘটে, তাহলে আপনি 100% ধরে নেবেন রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। তাছাড়াও আপনার মাথা অত্যাধিক গরম থাকবে, আপনার বাড়ির কোনো মানুষের কথা আপনার সহ্য হবে না, আপনি আপনার ঘরের মানুষের কথাকে মূল্য দেবেন না, দেবেন হচ্ছে বাইরের মানুষের কথা, যারা নাকি আপনার ক্ষতি চায়। এবং আপনি যখন আপনার মাথা গরম হবে, তখন আপনার চোখের সামনে কিংবা আপনার সামনে যা থাকবে সেই জিনিসগুলো আপনি নষ্ট করবেন। কিন্তু ওই রাগ কিন্তু বেশিক্ষণ থাকবে না। যখন রাগ কমে যাবে, আপনি নিজেই কিন্তু আফসোস করবেন যে আমি ভুল করেছি। একমাত্র রাহু অশুভ ফল এইভাবে দিয়ে থাকে। তাছাড়া আপনি যদি হয়তো কোনো কারণবশত 10,000 টাকা কারোর কাছে ধার নিয়েছিলেন, নির্দিষ্ট একটা টাইম দিয়েছিলেন, ওই টাইমে আপনি টাকা রিটার্ন করবেন, সেই টাইমে টাকা রিটার্ন করছেন না, সেই ব্যক্তির সাথে আপনার সাথে কিন্তু অশান্তির সৃষ্টি হয়েছে। এইবার আপনি কি করবেন, ওই ব্যক্তির 10,000 টাকা শোধ করার জন্য অন্য কোনো এক ব্যক্তির কাছ থেকে 30,000 টাকা সুদে নেবেন। সুদে নিয়ে ওই 10,000 টাকা ওই ব্যক্তিকে দিলেন, কিন্তু আর বাদবাকি ব্যালেন্স টাকা কিন্তু আপনি বাজে খরচা করলেন। এইবার প্রতি মাসে কিন্তু সুদ বাড়ছে, আপনি কিন্তু ওই লোকের টাকা শোধ করতে পারছেন না। হয়তো দেখা গেল কয়েক মাস পরে ওই 30,000 টাকা 50,000 টাকা হয়েছে। তারপরে আবার অন্য আর এক লোকের কাছ থেকে 80,000 টাকা নিলেন, কিংবা 70,000 টাকা নিলেন, কিংবা আপনি 90,000 টাকা নিলেন, কিংবা 1,00,000 টাকা নিলেন, নিয়ে ওই ব্যক্তির 50,000 টাকা শোধ করলেন। ব্যালেন্স টাকা কিন্তু আপনি বাজে খরচা করলেন, যেই খরচাগুলো আপনার সাংসারিক কোনো কাজেই লাগেনি। এবার কি হলো, 10,000 টাকার থেকে আপনি 1,00,000 টাকা ঋণ করেছেন। অর্থাৎ আপনার ঋণের মধ্যে জড়িত করে দেবে একমাত্র রাহু, যদি অশুভ ফল আপনাদের দিয়ে থাকে। তার পাশাপাশি এবার বলি, রাহুকে যদি আপনি খুশি করতে চান, রাহুর বীজ মন্ত্র পাঠ করবেন এবং আপনি চেষ্টা করবেন ঠাকুর দেবতার আরাধনা করার, কিংবা ঠাকুর দেবতাকে পুজো করা। আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, যেই ঠাকুরকে আপনি ভালোবাসুন না কেন, তাহলে কিন্তু আপনি কিছুটা মুক্তি পাবেন। তাছাড়া গুরুজন ব্যক্তি যারা রয়েছেন, তাদের পায়ে হাত দিয়ে আপনি নমস্কার করবেন, দেখবেন আপনি এর থেকেও কিছু মুক্তি পেতে পারেন। এবার আপনার কি করতে হবে, যদি আপনার জন্মছক থাকে, তাহলে ভালো কোনো জ্যোতিষী দিয়ে জন্মছকটা বিচার করে নিন, দেখুন জন্মছকে রাহু দোষযুক্ত রয়েছে কি না। যদি জন্মছক আপনি করতে পারেননি, কিংবা জন্মছক আপনার নেই, তাহলে আপনি কি করবেন, আপনি হাত দেখিয়ে নিন যে আপনার হাতের রাহুর যে স্থানটি কী অবস্থায় রয়েছে, দোষযুক্ত না দোষমুক্ত। যদি দোষযুক্ত থাকে, তাহলে রাহুর যে স্থানটি ওখানে বসা থাকবে এবং স্পট থাকবে, জাল চিহ্ন থাকবে, তিল চিহ্ন থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন রাহু আপনাকে 100% ক্ষতি করছে। রাহুর প্রতিকার আপনি করে নিন, তবেই কিন্তু আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। রাহু কিন্তু কখনোই জীবনে সফলতা অর্জন করতে দেয় না যদি অশুভ ফল দিয়ে থাকে। আর যদি শুভ ফল আপনাকে দেয়, আপনি হয়তো এখন গরিব,
আপনাকে রাজপ্রাসাদের মধ্যে বসিয়ে দিতে পারে মুহূর্তের মাথায় রাহু। আবার কিন্তু যদি রাহু অশুভ ফল দেয়, আপনাকে রাজপ্রাসাদ থেকে টেনে নেমে রাস্তায় বাটি হাতে করে বসিয়ে দিতে পারে একমাত্র রাহু। এইটা কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনেই ঘটবে। কেননা অনেক সময় দেখা যায় রাশি ভালো, প্রাপ্তি, কিন্তু সে প্রাপ্তি তার হচ্ছে না, তার অশুভ ফল দিচ্ছে কিন্তু রাহু। তাছাড়াও রাহু কিন্তু আপনাকে জীবনে মেরে দিতে পারে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বড় ধরনের রোগ হলো, অস্ত্রোপচার হলো, এগুলো রাহু করিয়ে থাকে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।